হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর বাংলা যে গল্পপুরো কবিতাটি রয়েছে সেটি তোমাদের পড়াবো এবং তার সাথে হাতে কলমে যতগুলো প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের পর্বটি। গল্পপুরো কবিতাটি আমরা প্রথমে খুব ভালোভাবে পড়ব, ঠিক আছে? পড়ে তারপর তার বিষয়বস্তু জানবো। জানার পর হাতে কলমে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন আমরা সলভ করব। চলো কবিতাটি একটু পড়ে নেই। বইছে হাওয়া উত্তরে, অর্থাৎ উত্তর দিকে হাওয়া বইছে, গল্প বুড়ো থুত্থুরে। থুত্থুরে কথাটির অর্থ হলো নড়বড়ে। চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। সত্তরে মানে তাড়াতাড়ি। সত্তরে কথাটির অর্থ হচ্ছে কি তাড়াতাড়ি, ঠিক আছে? তাহলে কি বলছে, শীতকালে ভোরবেলায় রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি হেঁটে চলছে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। সেই যে গল্পপুরো রয়েছে সে ভোরবেলা এত জোরে জোরে চেঁচাচ্ছে, অর্থাৎ ডাকছে রূপকথা রূপকথা বলে, তার ফলে কি হয়েছে, তার মুখটা ব্যথা হয়ে গেছে। পরে দেখো, ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয় রে ছুটে ছোট্টরা। কি আছে মোর তলপিটায়, তলপিটা কথার অর্থ হচ্ছে ঝোলা, ঠিক আছে? দেখবি যদি জলদি আয়। সে হাঁক ছাড়ছে খুব জোরে জোরে, ডাকছে যে ঘুম থেকে ছোট বাচ্চারা খুব তাড়াতাড়ি চলে আসো আমার ঝোলাতে কি আছে সেটা দেখার জন্য, ঠিক আছে? তলপি কথার অর্থ কি, ঝোলা, জয়কার লয়াকার, ঠিক আছে? তারপর দেখো, কাঁধের উপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাস, রাজপুত্তুর পক্ষীরাস, মন পবনের দ্বারখানা, আজগু বিষব কারখানা। ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কি বলছে, কাঁধের উপর আমার যেই ঝোলা রয়েছে সেই ঝোলার মধ্যে মন ভোলানো বিভিন্ন গল্প রয়েছে। দত্তি দানব যক্ষীরাস, রাজপুত্তুর, পক্ষীরাজ মানে এক ধরনের হচ্ছে পক্ষীরাজের যে ঘোড়া হয় সেটা কাল্পনিক ঘোড়া, মন পবনের দ্বারখানা মানে বিভিন্ন ধরনের, এইখানে মন পবনের মানে বিভিন্ন ধরনের হাওয়া গল্প রয়েছে, আজগুবি সব কারখানা, আজগুবি সব গল্প রয়েছে তার তলপিটায় ভর্তি। তো যারা যারা দেখবে তারা সবাই ছুটে চলে আসো, ঠিক আছে? এটাই বলছে। নেক্সট দেখো, তারপর দেখো, কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, অর্থাৎ সোনার যে কাঠি থাকে সেটা ঝলমল করছে, ময়নামতি টলটলে, ময়নামতি দিঘির জল টলটল করছে, তেপান্তরের মাঠখানা মানে দূরের সেই মাঠখানা, হট্টমেলার হাটখানা, অর্থাৎ সেখানে কি হট্টমেলার হাটখানা মানে হাট বসেছে, আজকাল এই তলপিটায় দেখবি যদি জলদি আয়। সেই বাচ্চাদেরকে ডাকছে, এখানে বিভিন্ন ধরনের সোনার কাঠি ঝলমলে, মানিক হীরা, ময়নামতির দিঘির জল, টলটলে জল, তেপান্তরের মাঠ, হট্টমেলার খাটখানা সমস্ত কিছুই আমার এই তলপিটার মধ্যে রয়েছে। তোরা যদি দেখবি তাহলে তাড়াতাড়ি চলে আয়, ঠিক আছে? তারপর দেখো কেশবতী নন্দিনী, এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু এসে, ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, কেশবতী নন্দিনী মানে, কেশবতী মানে রাজকন্যা নন্দিনী তার থলেতে বন্দিনী হয়ে রয়েছে, অর্থাৎ রাজকন্যা নন্দিনীর গল্প ও তার ঝোলার মধ্যে রয়েছে, ঠিক আছে? তারপর দেখো, শীতের প্রখর প্রত্যুষে, শীতের প্রখর প্রত্যুষে, প্রত্যুষে মানে কি, ভোরবেলা, প্রত্যুষে মানে ভোর বেলা, আসবে না যে শত্রু সে, ভাঙবো তাদের মূর্খতা, মানে যারা আসবে না তারা আমার শত্রু, তাদের মূর্খতা আমি কখনো ভাঙবো না এবং তাদের রূপকথার গল্পও বলবো না। রূপকথা কথাটির অর্থ হচ্ছে কল্প কাহিনী, রূপকথা মানে কল্প কাহিনী, ঠিক আছে? রূপকথাটির অর্থ হচ্ছে কল্প কাহিনী। একের দাগে দেখো, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। একের এক,
থুতথুরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমনভাবে গ্রীষ্ম, শরৎ, শীত, বর্ষাকালে হাওয়া বয়। তো এখানে হবে শীতকালে হাওয়া বয়, শীত হবে অ্যান্সার। ঠিক আছে। 1-2 থুতথুরে শব্দটির অর্থ চনমনে, জড়সড়, জ্ঞানী নাকি নড়বড়ে? তো সঠিক উত্তরটি হবে নড়বড়ে। ঠিক আছে। 1-3 রূপকথা গল্পে যেটি থাকে না সেটি দস্যুদানব, পক্ষীরাজ, রাজপুত্র নাকি উড়োজাহাজ? তো রূপকথার গল্পে কি কি ছিল? দস্যুদানব ছিল, পক্ষীরাজ ছিল, রাজপুত্র ছিল, কিন্তু উড়োজাহাজ ছিল না। 1-4 রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। আশাপূর্ণা দেবী, তো চলো আমরা কবি পরিচিতিটা একটু জেনে নেই। নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? সুনির্মল বসু। ঠিক আছে। জন্ম বিহারের গিরিডিতে সাঁওতাল পরগনা সংগ্রহ করেছেন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো। এখন আমরা জানবো কবি পরিচিতি সম্পর্কে। উনিশশো 56 সালে ভুবনেশ্বরী পদক পান। রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক। গল্পপুরো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। দেখো এখানে প্রশ্ন রয়েছে 2-1 লেখালেখি ছাড়া সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? তো 2-1 উত্তর দেখো, লেখালেখি ছাড়াও কবি সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে ভালো ছবি আঁকতে পারতেন। তারপর দেখো 2-2 তার লেখা দুটি বইয়ের নাম লেখো। তো 2-2 উত্তর দেখো, তার লেখা দুটি বইয়ের নাম হলো ছানা বড়া হইচই। অনেকগুলো বই রয়েছে, আমি ছানা বড়া হইচই লিখে দিয়েছি। ঠিক আছে। নেক্সট দেখো 3-এর দাগে দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। দেখো এই যে যে বর্ণটা রয়েছে এটা হবে রূপকথা, তারপরটা রয়েছে এটা হবে রাজপুত্র, তারপরে রয়েছে সেটা হবে পক্ষীরাজ, তারপরে যেটা রয়েছে সেটা হবে মনপবন, শেষে যেটা রয়েছে সেটা হবে আজগুবি। এগুলো এলোমেলো বর্ণ দেওয়া আছে, প্রত্যেকটা সাজিয়ে লিখতে হবে। রূপকথা, রাজপুত্র, পক্ষীরাজ, মনপবন এবং আজগুবি। ঠিক আছে, তোমরা এভাবে সাজিয়ে লিখবে, এগুলো পরীক্ষাতে থাকবে, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে রাখবে। তার সাথে বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, পরের প্রশ্ন দেখা যাক। তারপর 4-এর দাগে দেখো অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। একটি করে দেওয়া হলো বাধা ধাঁধা। তো থুত্তুরে উত্তুরে রয়েছে এক জোড়া, ভোলা ঝোলা, যক্ষীরাজ পক্ষীরাজ, টলমলে ঝলমলে, ঝলমলে টলমলে, দারখানা কারখানা। ঠিক আছে, এই যে 5 জোড়া শব্দ এগুলো অন্তমিল রয়েছে, এগুলো কবিতাটিতে রয়েছে। কবিতাটি খুব ভালো করে পড়বে। ঠিক আছে। তারপর দেখো 5-এর বাক্য বাড়াও। 5-এর 1 দেওয়া আছে শীতকালে হাওয়া বইছে। তো এটা করে দেওয়া আছে কেমন হাওয়া? শীতকালের উত্তরে হাওয়া বইছে। কেমন হাওয়া বইছে? উত্তরে হাওয়া বইছে, এটা করে দেওয়া আছে। আমাকে নেক্সট করতে বলেছে গল্প বুড়ো ডাকছে। কেমন বুড়ো? উত্তর থুত্থুরে গল্প বুড়ো ডাকছে। থুত্থুরে কথার অর্থ বলেছিলাম নড়বড়ে, তাহলে থুত্থুরে গল্প বুড়ো
ডাকছে। নেক্সট, তারপর দেখো 5-3 গল্প বুড়োর মুখ ব্যথা। মুখ ব্যথা কেন? তো উত্তর হবে চেঁচিয়ে চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা। নেক্সট, 5-4 গল্প বুড়োর ঝোলা আছে। কোথায় ঝোলা? গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে। নেক্সট, 5-5 দেখবি যদি আয়। কিভাবে আসবে? দেখবি যদি জলদি আয়। জলদি মানে কি? তাড়াতাড়ি আসতে বলছে, ঠিক আছে? জলদি মানে তাড়াতাড়ি, জলদি মানে তাড়াতাড়ি আসতে বলছে। তারপর দেখো কিছু শব্দার্থ দেওয়া আছে, আমরা শব্দের অর্থগুলো একটু জেনে নেই, ঠিক আছে? উত্তরে মানে উত্তর দিক থেকে বয়ে আসা। থুত্থুরে মানে নড়বড়ে। সত্বরে মানে জলদি, দ্রুত বা তাড়াতাড়ি। রূপকথা মানে কাল্পনিক গল্প। হাক মানে জোরে ডাকা। তল্পি মানে ঝোলা বা থলে। আজগুবি মানে সব অদ্ভুত। সারবাদা মানে পরপর সাজানো। চোখ ধাঁধা মানে যা দৃষ্টিকে ধাঁধিয়ে দেয়। নন্দিনী মানে মেয়ে বা কন্যা। প্রখর মানে তীব্র। প্রত্যুষ মানে ভোরবেলা। ঝলমলে মানে উজ্জ্বল, ঠিক আছে? তারপর দেখো 6-এর দাগে কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। আমি এটা মিলিয়ে লিখেছি, তোমরা একটু দেখে নাও। তলবি মানে ঝোলা। রূপকথা মানে কাল্পনিক গল্প। ভোর মানে বিহানে, ঠিক আছে? ভোরবেলা মানে বিহানে। প্রত্যুষ মানে যেমন ভোরবেলা, তেমনি ভোরবেলা মানে বিহানে। পবন মানে বাতাস। সত্তর মানে দ্রুত, ঠিক আছে? এগুলো খুব ভালো করে পড়বে, পরীক্ষাতে এগুলো আসবে। নেক্সট, 7-এর দাগে দেখো ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও। ডাক ছেড়ে আর ডাক ছেড়ে। ডাক ছেড়ে, রাম কখন থেকে তোকে ডাকছে রে, মানে অনেকক্ষণ থেকে রাম তোকে ডাকছে রে, তুই শুনতে পাচ্ছিস না, এরকম একটা ভাষা থাকে, ঠিক আছে? মা তোকে অনেকক্ষণ থেকে ডাকছে রে, এই যে ডাকছে রে। আর ডাক ছেড়ে, এই ডাক ছেড়ে মানে জোরে ডাকছে। চৌকিদারটি ডাক ছেড়ে সবাইকে সতর্ক করছে, ঠিক আছে? এই ডাক ছেড়ে। আচ্ছা, নেক্সট দেখো 8 নম্বর। 8 নম্বরে কি বলছে? শব্দ ঝুড়ির থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। দেখো আমি বিশেষ্য বিশেষণ আলাদা করে রেখেছি, তোমরা একটু দেখে নাও। বিশেষ্য তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তুর, কারখানা, এগুলো হচ্ছে কি বিশেষ্য। আর বিশেষণ উত্তুরে, থুত্তুরে, জলদি, আজগুবি, সত্তর, ঠিক আছে? এগুলো হচ্ছে বিশেষণ। বিশেষ্য আর বিশেষণ এই দুটো আলাদা করতে বলছে, আমি করে দিয়েছি, ঠিক আছে? তারপর 9-এর দাগে দেখো পক্ষীরাজের মতো ক প্লাস মধ্যাহ্নস্ব ইজুকাল টু মানে সমান সমান যুক্তক্ষর রয়েছে এমন 5টি শব্দ তৈরি করতে বলছে। দেখো আমি তৈরি করে রেখেছি। যক্ষীরাজ, দীক্ষা, পরীক্ষা, শিক্ষা, অপেক্ষা, ঠিক আছে? আরও অনেকগুলো আছে, তোমরা সেগুলোও লিখতে পারো। তো এখানে আমি 5টা দিয়ে রেখেছি। নেক্সট দেখো 10-এর দাগ। দেখো 10-এর দাগে ক্রিয়ার নিচে দাগ দাও। তাহলে ক্রিয়াপদ কি সেটা আমাদের আগে জানতে হবে। যে শব্দ বা পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। তো 10-এর 1 বইছে হাওয়া উত্তরে। হাওয়া বইছে উত্তরে, বইছে এটা ক্রিয়াপদ। 10-এর 2 ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, এই যে ডাক আর ডাকছে এই দুটো ক্রিয়াপদ। 10-এর 3 আয়রে ছুটে ছোট্টরা, মানে ছোট্টরা ছুটে আয়, ঠিক আছে? ছুটে আসাটা ক্রিয়াপদ। 10-এর 4 দেখবি যদি জলদি আয়, দেখাটা হচ্ছে ক্রিয়াপদ। 10-এর 5 চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, এই চেঁচিয়ে এটা হচ্ছে ক্রিয়াপদ, ঠিক আছে? চলো নেক্সট পরে দেখা যাক কি আছে। তারপর দেখো 11 নম্বর, তোমার দৃষ্টিতে গল্প বুড়োর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবি আঁকো। এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? নিজেরা ছবিটা আঁকবে, নিজেরা আঁকবে, ঠিক আছে? আমি এটা করছি না, তোমরা নিজেরা আঁকবে। নেক্সট দেখো 12-র দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 নম্বর, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? তো 12-এর 1-এর উত্তর দেখো,
গল্প বুড়ো প্রবল শীতের ভোরবেলায় তার গল্প শোনাতে আসে। নেক্সট 12-2 গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? 12-2 উত্তরটা দেখো। গল্প বুড়োর ঝোলায় দৈত্য দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, হিরে মানিক, সোনার কাঠি, তেপান্তরের মাঠ ও কেশবতী নন্দিনীর গল্প রয়েছে। খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় এটা আসার চান্স রয়েছে। নেক্সট প্রশ্ন 12-3 গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে উঠাতে চায়? 12-3 উত্তর দেখো। গল্প বুড়ো জোরে জোরে চেঁচিয়ে মন ভোলানো গল্পের কথা শুনিয়ে ছোটদের শীতের ভোরে ঘুম থেকে উঠাতে চায়। প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন 12-4 রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে ফুটে উঠেছে? 12-4 উত্তর। রূপকথা গল্পের দৈত্য দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, সারবাঁধা কড়ি বা টাকার পাহাড়, চোখ ধাঁধানো হিরে মানিক, ঝলমলে সোনার কাঠি, ময়নামতি দিঘি টলটলে জল, তেপান্তরের মাঠ প্রভৃতি বিষয়গুলি কবিতাটিতে ফুটে রয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন 12-5 গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না? 12-5 উত্তর দেখো। গল্প বুড়ো ডাক শুনেও যারা শীতের ঘুম ছেড়ে তার কাছে আসবে না, গল্প বুড়ো তাদের গল্প শোনাবে না, ঠিক আছে? অর্থাৎ গল্প বুড়ো যে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে, তার ডাক শুনেও যারা ঘুম থেকে উঠে তার কাছে আসবে না, তাদেরকে সে গল্প শোনাবে না। নেক্সট দেখো কি বলছে। তারপর দেখো 13 দাগে কি বলছে, তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো। তো তোমরা এটা নিজেরা, তোমাদের যদি কোনো গল্প শোনা থাকে সেটা তোমরা নিজের ভাষায় লিখবে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। তোমরা যারা হোমওয়ার্ক কমপ্লিট করবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে। ওকে বাই, দেখা হবে আরেকটা ভিডিওতে।